নীল জলরাশির নিচে শান্ত হয়ে শুয়ে আছে এক দানব। ১৯৫৮ সাল থেকে আটলান্টিক মহাসাগরের তলায় কাদামাটির নিচে চাপা পড়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি থার্মোনিউক্লিয়ার বোমা। কয়েক দশক পার হয়ে গেলেও জর্জিয়ার টাইবি আইল্যান্ড উপকূলে আজও মিশে আছে সেই অজানা আতঙ্ক। তফাৎ শুধু একটাই, সেদিন এটি ছিল যুদ্ধের প্রস্তুতি, আর আজ এটি ইতিহাসের এক অমীমাংসিত রহস্য। ঘটনার সূত্রপাত ১৯৫৮ সালের ৫ ফেব্রুয়ারি, স্নায়ুযুদ্ধের উত্তাল সময়। মার্কিন বিমান বাহিনীর একটি B-47 স্ট্র্যাটোজেট বোমারু বিমান রুটিন প্রশিক্ষণে আকাশে উঠছিল। বিমানে ছিল বিশাল এক মার্ক 15 থার্মোনিউক্লিয়ার বোমা। মার্কিন সামরিক বাহিনী তখন সোভিয়েত ইউনিয়নের যে কোনো হামলা মোকাবিলায় ২৪ ঘণ্টা প্রস্তুত থাকত। কিন্তু সেই রাতের অন্ধকার আকাশে যে মৃত্যু ফাঁদ অপেক্ষা করছিল তা ছিল কল্পনাতীত। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠল আকাশ। মাঝ আকাশে B-47 বোমারু বিমানের সাথে একটি F-86 সেভার ফাইটার জেটের ভয়াবহ সংঘর্ষ ঘটে। মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয় ফাইটার জেটটি, যদিও পাইলট কোনো মতে প্যারাসুট নিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন। কিন্তু আসল বিপদ ঘনিয়ে আসে বোমারু বিমানটিকে নিয়ে। মারাত্মক ক্ষতিগ্রস্ত বিমানটি নিয়ে পাইলট হাওয়ার্ড রিচার্ডসন তখন বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বিমানের ওজন না কমালে ল্যান্ডিং করা অসম্ভব ছিল। আর যদি বিশাল ওই পারমাণবিক বোমা নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়, তবে পুরো এলাকা মানচিত্র থেকে মুছে যাওয়ার ভয় ছিল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পাইলট রিচার্ডসন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি ৭,২০০ ফুট ওপর থেকে সেই বিশাল বোমাটি সাগরে ফেলে দেওয়ার নির্দেশ দেন। টাইবি আইল্যান্ডের কাছে সাগরের অগভীর জলে আছড়ে পড়ে সেই মার্ক 15। পাইলট কোনো মতে বিমানটি হান্ডার এয়ারফোর্স বেজে অবতরণ করাতে সক্ষম হন। কিন্তু তখনই শুরু হয় ইতিহাসের অন্যতম বড় তল্লাশি অভিযান। মার্কিন নৌবাহিনী এবং বিশেষজ্ঞরা তন্ন তন্ন করে খুঁজতে থাকেন সেই নিখোঁজ বোমাটিকে। কিন্তু সমুদ্রের তলদেশের গভীর কাদা আর ঘোলাটে জল যেন সব গিলে ফেলেছিল। মার্কিন সামরিক পরিভাষায় এই ধরনের দুর্ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো। কয়েক সপ্তাহ ধরে অত্যাধুনিক সোনার প্রযুক্তি ব্যবহার করেও বোমার হদিস মেলেনি। অবশেষে হাল ছেড়ে দেয় পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে বোমাটিকে চিরতরে হারিয়ে যাওয়া বলে ঘোষণা করা হয়। আজও সেই সৈকতে পর্যটকরা ঘুরে বেড়ায়, অথচ তাদের পায়ের নিচে কোথাও হয়তো ঘুমিয়ে আছে সেই তেজস্ক্রিয় দানব। এই প্রশ্ন আজও সাধারণ মানুষকে তাড়া করে ফেলে। পেন্টাগন দাবি করে আসছে যে বোমার মূল পারমাণবিক অংশ বা ক্যাপসুল তখন ইনস্টল করা ছিল না, অর্থাৎ এটিতে বিশাল কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটার সম্ভাবনা নেই। তবে গবেষকদের একাংশ মনে করেন বোমার ভেতরে থাকা সাধারণ বিস্ফোরক এবং ইউরেনিয়াম পরিবেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে যে কোনো সময়। ২০০৪ সালে একজন অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা দাবি করেছিলেন যে তিনি সাগরের নিচে তেজস্ক্রিয় সংকেত শনাক্ত করেছেন। কিন্তু সরকারিভাবে সেই দাবি কখনো নিশ্চিত করা হয়নি। আজও টাইবি আইল্যান্ডের বালুকারাশিতে কান পাতলে যেন সেই হারিয়ে যাওয়া বোমার নিঃশ্বাস শোনা যায়।